Hello students, welcome to Infinity Maths Academy. This is your Rehan sir. তোমাদের সবাইকে Infinity Maths Academy তে স্বাগত। আমি তোমাদের রেহান স্যার। আজ আমি আরেকটা কমপ্লেক্স নাম্বারে WBJER PYQs নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হবে এই সিরিজের লেকচার নাম্বার 12। এর আগে অলরেডি 11 খানা লেকচার এই সিরিজে আমি আপলোড করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা ভিজিট করো, প্লেলিস্ট সেকশনে গিয়ে WBJER কমপ্লেক্স নাম্বারের যে প্লেলিস্টটা রয়েছে সেটা পুরোটা দেখো। সো আর বেশি দেরি না করে চলো লেকচারটা শুরু করা যাক। সো প্রশ্নটা হচ্ছে, ইফ ওমেগা ইজ অ্যান কিউব রুট অফ ইউনিটি অ্যান্ড ডিটারমিনেন্ট এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা 1, এই যে ডিটারমিনেন্টটা দেওয়া রয়েছে, দেন ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স ইজ, সো ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি এবং এই ডিটারমিনেন্টে যে এক্স রয়েছে সেই এক্স এর ওয়ান অফ দ্য ভ্যালুজ বলেছে। সো এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে লাইনটা রয়েছে ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স, এবং এই পার্টিকুলার প্রশ্নটা 2010-এ এসছে, 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট, এবং এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটাই অপশন কারেক্ট হবে। সো এই যে 3/3 এটা কি কত অর্ডারের ডিটারমিনেন্ট? এটা হচ্ছে 3/3 অর্ডারের ডিটারমিনেন্ট। সো এইখানে এই ডিটারমিনেন্টটাকে যদি আমি ওপেন করি তাহলে এই যে আননোন এক্সটা রয়েছে, এক্স এর আমি 3খানা ভ্যালুজ পাবো। সো এক্স এর আমি টোটাল কতখানা ভ্যালুজ পাবো? 3 ভ্যালুজ পাবো। সো এক্স এর এই 3খানা ভ্যালুজের মধ্যে যে কোনো ওয়ান অফ দ্য ভ্যালুজ বলেছে, তাহলে যে কোনো একটা ভ্যালু এই চারটে অপশনের মধ্যে ম্যাচ করবে, রিমেইনিং ভ্যালুজগুলো অন্য কোনো র্যান্ডম ভ্যালুজ হবে। সো এক্স এর টোটাল 3খানা ভ্যালুজ পাবো, সেইখান থেকে যে কোনো একটা ভ্যালু হবে হয় 1, নয় 0, নয় -1, নয় 2, আরও দুটো ভ্যালু এই চারটে অপশান ছাড়া অন্য যে কোনো একটা হতে পারে। সো আমাদের কিন্তু এক্স এর ওয়ান অফ দ্য ভ্যালুজ বলেছে, তো আমি সেই ভ্যালুজকে অ্যাকসেপ্ট করবো, সেই তিনটের মধ্যে সেই ভ্যালুটাকে নেবো যেটা কিনা এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটাতে ম্যাচ করছে। বোঝা গেছে? তাই জন্য এটা হচ্ছে ওয়ান অফ দ্য ভ্যালুজ বলেছে। ওয়ান অফ দ্য ভ্যালুজের মিনিংটা বুঝতে পেরেছে? এটা 3/3 ডিটারমিনেন্ট যদি আমি ওপেন করি, এক্স এর 3খানা ভ্যালুজ পাবো, সেই তিনটের মধ্যে যে ভ্যালুটা অপশান ABCDর সাথে ম্যাচ করবে সেটাই হবে আমার কারেক্ট অপশান, কারেক্ট আনসার। রিমেনিং দুটো ভ্যালুজগুলো এর সাথে ম্যাচ করবে না, তার কারণ হচ্ছে এটা ছিল 1 নম্বরের সিঙ্গেল কারেক্ট, তাই জন্য যে কোনো একটাই অপশান কারেক্ট হবে। যদি এটা মাল্টি কারেক্ট হতো তাহলে মোর দ্যান ওয়ান অপশানসগুলো কারেক্ট হওয়ার একটা পসিবিলিটি থাকতো। তো চলো নেক্সট পেজের সলিউশনটা দেখে নেওয়া যাক। আমি অলরেডি আগে থেকে এই ডিটারমিনেন্টটা লিখে রেখেছি। কোশ্চেন পেপারে দেখো, বিফোর উই স্টার্ট দ্য সলিউশন, কোশ্চেন পেপারে লেখা ছিল ওমেগা কি বলেছিল? ওমেগা ইজ অ্যান কিউব রুট অফ ইউনিটি। সো ওমেগা ইজ আ কিউব রুট অফ ইউনিটি বলেছে তো। সো আমি আগেই লিখে দিচ্ছি কিউব রুট অফ ইউনিটস আর কিউব রুটস অফ ইউনিটি আর কি হবে? আর কিউব রুটস অফ ইউনিটি, এটা দ্যাট ইজ এই যে ই আর 1 ওমেগা স্কোয়ার। সো কিউব রুটস অফ ইউনিটি হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, যেখানে where omega equal to -1 plus √3i/2 and omega square is equal to -1 minus √3i/2। তো যে কোনো একটাকে যদি আমি এইটা ওমেগাকে যদি আমি -1 প্লাস √3i/2 ধরি, তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে -1 মাইনাস √3i/2, এবং এটাকে আমি ইন্টারচেঞ্জ করেও লিখতে পারি, মানে এইটাকে ওমেগা বলতে পারি, তাহলে এটা ওমেগা স্কোয়ার হয়ে যাবে। তো আজ থেকে তোমরা কিউব রুট অফ ইউনিটি এটা একদম মুখস্থই করে ফেলো যে কিউব রুট অফ ইউনিটি হচ্ছে 1 ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগার ভ্যালুটা হচ্ছে -1 প্লাস √3i/2 অ্যান্ড ওমেগা স্কোয়ার হয়ে যাচ্ছে -1 মাইনাস √3i/2। যদি হয় দেন 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হবে অ্যান্ড ওমেগা কিউব 1 হয়ে যাবে। সো ওমেগা যদি কিউব রুটস অফ ইউনিটি হয় তাহলে ওমেগা দুখানা প্রপার্টি স্যাটিসফাই করবে, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হবে অ্যান্ড ওমেগা কিউব ইকুয়াল টু 1 হবে। এবার এই
প্রপার্টিসগুলো, এই ফর্মুলাগুলো মাথায় রেখে এবার এই সলিউশনটা করা যায়। এবার দেখো এখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে। সো এটা কি 3/3 ডিটারমিনেন্ট, এবং যে কোনো 3/3 ডিটারমিনেন্ট বা যে কোনো ডিটারমিনেন্ট ওপেন করার জন্য গোল্ডেন রুলটা তোমরা জেনে রাখো যে তোমরা সেই রো বা কলামের রেসপেক্টে ওপেন করবে যে কলাম বা রোজে নাম্বার অফ জিরোস বেশি আছে, অথবা কোনো একটা রো বা কোনো একটা কলামে সব এন্ট্রিগুলো 1 হয়ে গেছে, তাহলে আমরা এলিমেন্টারি রো অপারেশন, কলাম অপারেশন দিয়ে সেই ডিটারমিনেন্টে ম্যাক্সিমাম নাম্বার অফ জিরোসকে আমরা ইনসার্ট করতে পারবো, ইনকর্পোরেট করতে পারবো। তার ফলে কি হবে, ওই ডিটারমিনেন্টটা যে এক্সপ্যানশনটা ওপেন করে যেটা লিখতে হয় সেটা অনেকটাই ইজি হবে। সো আমাদের টার্গেট হচ্ছে যে এই ডিটারমিনেন্টটাকে ডাইরেক্টলি ওপেন না করে, ডাইরেক্টলি আমি করতে পারি ওপেন ফার্স্ট রো এর রেসপেক্টে, অথবা সেকেন্ড রো, অথবা থার্ড রো, অ্যান্ড লাইকওয়াইজ কলামের জন্যও। কিন্তু আমার টার্গেটটা কি, আমার টার্গেট অবজেক্টিভ উদ্দেশ্য একটাই, যে ডিটারমিনেন্টে নাম্বার অফ জিরোস বেশি করে যদি আমি ইনসার্ট করতে পারি, অথবা কোনো রো বা কলামে যদি 1 করে দিতে পারি, তাহলে এলিমেন্টারি অপারেশন অ্যাপ্লাই করে সেইগুলোকে 0 করা যাবে, তাহলে ডিটারমিনেন্টের এক্সপানশনটা অনেকটা ইজি হবে। সো আমার অবজেক্টিভ হচ্ছে, যেহেতু এটা 3/3 ডিটারমিনেন্ট, সো আমার টার্গেট হচ্ছে, টার্গেটটা আমি বলে দিচ্ছি কি, এইখানেই লিখে দিচ্ছি। সো টার্গেট হচ্ছে আমার 1 দুটো 0, মানে একটা 1 দুটো 0 তৈরি করে নেওয়া, অথবা যদি আমি 3টে 1 করতে পারি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই ডিটারমিনেন্টে কোনোভাবে কি পসিবল যে একটা 1 আর দুটো 0 অথবা 3টে 1 করা? যদি পসিবল হয় তাহলে এর এক্সপানশনটা অনেকটা ইজি হবে। তো চলো দেখে নেওয়া যাক। এবার আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ডিটারমিনেন্টে তোমরা একটা জিনিস নোট করো, যে এই যে প্রপার্টি 1 + ω + ω² যদি কোথাও দেখতে পাই তাহলে সেটাকে 0 লিখবো। তা আমি এক কাজ করি, যে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলামকে আমি অ্যাড করে দিলাম, তাহলে কি কোনো লাভ হবে? সো যদি আমি ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম আর থার্ড কলামকে অ্যাড করি, তাহলে এখান থেকে বলতে পারি যে এখান থেকে আসবে 1, এখান থেকে ω, এখান থেকে ω², আবার দেখো এখানে আছে 1, এখানে পাবে ω, ω², এখানে দেখো আছে 1, ω, ω²। সো এটাকে আমি নেক্সট স্লাইডে লিখছি, সেটা কি হয়ে যাবে তাহলে, এটা নেক্সট স্লাইডে এটা হয়ে যাবে তোমাদের 1 + ω + ω² + x, 1 + ω + ω² + x, 1 + ω + ω² + x। এবার এটাকে আমি একটু ব্র্যাকেটে রাখছি তোমাদের বোঝানোর জন্য। আর এই জায়গাটা কি হয়ে যাবে, সেকেন্ড কলামটা কি হয়ে যাবে, সেকেন্ড কলামটা একবার দেখে নেওয়া যাক। সেকেন্ড কলামে রয়েছে ω, ω² x + ω, ω, ω² x + ω। আর থার্ড কলামে কি আছে, থার্ড কলামে রয়েছে তোমার 1, 1 + x ω², 1, 1 + x ω² = 0। এইবারে আমরা এখানে কোন অপারেশনটা অ্যাপ্লাই করেছি, এখানে যে অপারেশনটা আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে তোমাদের C1 কে আমি রিপ্লেস করেছি C1 + C2 + C3, যেখানে ক্যাপিটাল C রিপ্রেজেন্টস কলাম অ্যান্ড সাফিক্সে যে 1টা লিখেছি সেটা হচ্ছে কলাম নাম্বার। সো ফার্স্ট কলামকে আমি চেঞ্জ করলাম কি করে না, 3টে কলামকেই অ্যাড করে দিলাম। তো কলাম 1, কলাম 2, কলাম 3 কে অ্যাড করে সেটাকে আমি ফার্স্ট কলামে লিখেছি। তো C1 + C2 + C3 করে সেটাকে আমি C1 এ লিখেছি। তো C1টা চেঞ্জ হয়ে গেছে, C1 রিপ্লেস হয়ে গেছে C1 + C2 + C3 দিয়ে। এর ফলে দেখো এর লাভটা কি হয়েছে, এর ফলে যে বেনিফিটটা হলো সেটা হয়ে যাচ্ছে x, 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 ω, ω², x + ω, আর এই জায়গাটা হয়ে যাচ্ছে 1, 1 + x ω²। সো এটাকে আমি একটু ভালো করে লিখে দিই এই এক্সটাকে। সো এটা হয়ে যাচ্ছে x = 0। কেন 1 + ω + ω² আর লিখলাম না? তার কারণটা হচ্ছে সিন্স 1 + ω + ω² = 0। অলরেডি দেখো প্রিভিয়াস স্লাইডে আমি অলরেডি মেনশন করে দিয়েছি, যদি ω √(ইউনিটি) হয় তাহলে 1 + ω + ω² 0 হবে, তাই জন্য এটাকে আর লিখলাম না। এইবার দেখো এখানে x, x, x রয়েছে। সো একটা কাজ করি, x গুলোকে কমন আউট নিয়ে নিই। সো x যদি কমন আউট নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, 1 ω, 1 ω², 1 + x, 1 x + ω, ω² = 0।
এইবারে যেই আমি 3টে 1 দেখলাম তাহলে কি হলো, আমার যে টার্গেট ছিল, যে অবজেক্টিভ ছিল সেটা ফুলফিল হলো। আমি 3টে 1 চাই অথবা 2টো 0 চাই। সো আমি 3টে 1 পেয়ে গেছি, তাহলে কি হলো, আমাদের যে অবজেক্টিভ ছিল, টার্গেট ছিল, সেটা ফুলফিল হয়েছে। এরপর আমরা কি করব, এলিমেন্টারি রো অপারেশন দেবো। যেহেতু এটা 3/3 ডিটারমিনেন্ট, তাহলে আমরা একসাথে দুখানা অপারেশন আমরা দিতে পারি। সো n/n যদি ডিটারমিনেন্ট হয় তাহলে n-1 ম্যাক্সিমাম অপারেশন এখানে দেওয়া যাবে। সো যে অপারেশনটা আমি এখানে অ্যাপ্লাই করব সেটা আগে থেকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে R2-কে লিখবো R2 - R1। সো R2 লিখবো R2 - R1, আর R3 লিখবো R3 - R1। সো আমি এখানে অপারেশনটা কি দিচ্ছি, যে R স্ট্যান্ডস ফর রো আর সাফিক্সে 2 স্ট্যান্ডস ফর রো নাম্বার 2। সো রো নাম্বার 2 কে আমি লিখবো রো 2 - রো 1, আর রো 3 কে লিখবো রো 3 - রো 1। সো রো 2 আর রো 3 রিপ্লেস হয়ে যাবে রো 2 - রো 1 আর রো 3 - রো 1 দিয়ে। ক্লিয়ার? সো এরপরে তাহলে দেখো, x অ্যাজ ইট ইজ 1, ওমেগা 1 অ্যাজ ইট ইজ ইকুয়াল টু দিয়ে আমি 0টাও লিখে দিচ্ছি। এবার দেখো রো 2টাকে 1 ওমেগা স্কোয়ার 1 প্লাস এক্স, রো 1টা কি 1 ওমেগা 1। এইবারে রো 2 - রো 1 করবো, মানে কি করসপন্ডিং এলিমেন্টকে সাবট্রাক্ট করবো। সো 1 - 1 0, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা অ্যাজ ইট ইজ এটা থেকে যাবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, আর 1 প্লাস এক্স -1, তাহলে +1 -1 ক্যান্সেল হয়ে গেলে এখানে এক্স পড়ে থাকবে। আবার দেখো রো 3টা দেখো, রো 3 - রো 1। সো এটা রো 3, সো আর রো 3 তাহলে কি হবে 1 - 1 0, আর এক্স প্লাস ওমেগা মাইনাস ওমেগা, তাহলে এটা এক্স হয়ে যাবে, ওমেগা আর মাইনাস ওমেগা ক্যান্সেল হয়ে গেল, আর ওমেগা স্কোয়ার -1, তাহলে এটা কি হয়ে যাবে ওমেগা স্কোয়ার -1। ব্যাস, এই যে আমার আগের টার্গেটটা কি ছিল, 3টে 1 তৈরি করা। তারপরে টার্গেটটা কি ছিল, 2টো 0 আর একটা 1। সো আমি 3টে 1, 2টো 0 আর একটা 1 ডাইরেক্টলি না পেয়ে 3টে 1 পেয়েছিলাম, সেখান থেকে কি করে দিলাম 0 0 দুটো ক্রিয়েট করে নিলাম। এইবারে আমি কলাম 1-এর রেসপেক্টে এই ডিটারমিনেন্টটাকে ওপেন করে দিতে পারি। তার ফলে কি হবে, যে ফার্স্ট টার্মটা তো আমি লিখবো, কিন্তু তার পরের দুটো আর লিখবো না, বিকজ 0 ইন্টু সামথিং করলে আলটিমেটলি 0 হবে। তো সেইগুলো লেখার আর মেনশন করার কোনো দরকার নেই। সো এখান থেকে আমি এক্সটাকে অ্যাজ ইট ইজ ছেড়ে দিচ্ছি। এবারে দেখো এটাকে আমি কিভাবে লিখছি। সো ফার্স্ট কলাম 1-এর রেসপেক্টে এটাকে ওপেন করছি। সো বিকজ এইখানে নাম্বার অফ জিরোস বেশি আছে, সো কলাম 1-এর রেসপেক্টে যদি আমি ওপেন করি, সো এই যে ফার্স্ট কলাম আর ফার্স্ট রো, মানে যে এলিমেন্ট এই এলিমেন্ট 1 দিয়ে পাস করছে যে রো আর কলাম, সেটাকে বাদ দিলাম, তাহলে আমাদের পরে কি থাকবে 2/2 একটা ডিটারমিনেন্ট। এবার এই ডিটারমিনেন্টটাকে ওপেন করার নিয়মটা কি, এই যে প্রথমে মাল্টিপ্লাই করব এইটা প্রিন্সিপাল ডায়াগোনাল ওয়াইজ, দেন এইটাকে এই দুটোকে মাল্টিপ্লাই করবো আর মাঝখানে একটা মাইনাস সাইন দেবো। সো এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার -1 মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার। এরপরে 0 জন্যেও যেরকম ধরুন এক্সের জন্য এসছে, এটা দেখুন এক্স ইন্টু এইটা করলাম, কিন্তু আবার দেখো 0-র জন্যে কিছু একটা আসার কথা, এটা -0 ইন্টু সামথিং প্লাস 0 ইন্টু সামথিং ইকুয়াল টু 0 হবে। বাট সেটা কি, সেটা আমি আর মেনশন করছি না। তার কারণটা কি, 0-র সাথে তো প্রোডাক্টে সে যাই আসুক না কেন, সে যাই কিছু আসুক না কেন, 0-র সাথে যদি আমি প্রোডাক্ট নিই তো আলটিমেটলি 0 হবে। ওই জন্য ওই দুটোকে আর লিখলাম না। ক্লিয়ার? এইবারে দেখো এই প্রোডাক্টটাকে আমি ওপেন করে লিখছি। সো এইটাকে প্রোডাক্টটাকে করে দিই আগে। সো এটা কি হয়ে যাবে ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ওমেগা টু দ্য পাওয়ার 4 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা কিউব মাইনাস মাইনাস প্লাস ওমেগা, আর মাইনাস এক্স স্কোয়ার এখানে থাকবে ইকুয়াল টু 0 করলাম। এইগুলো আর লিখলাম না, যদি আমি মুছে দিই তাও তোমাদের কোনো আপত্তি থাকার কথা নয়। সো এইগুলো যদি আমি মুছেও দিই কোনো আপত্তি থাকার কথা নয়, যেহেতু বললাম যে এইগুলো আর লেখার দরকার নেই। আর এই জায়গাটা এইগুলোকে আমি ইরেজ করে দিচ্ছি। ঠিক আছে, চলো এইবার এটাকে সলভ করা যাক এক্সের জন্য। তাহলে এক্স ইন্টু এখান থেকে দেখো ওমেগা টু দ্য পাওয়ার 4কে আমি ওমেগা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ, আর এটা ওমেগা কিউবটা কি লিখবো, ওমেগা কিউবটা আমি লিখে দিচ্ছি -1 আর প্লাস ওমেগা, আর একটা মাইনাস এক্স স্কোয়ার তো এখানে রয়েছে ইকুয়াল টু 0। কারণটাও এখানে বলে দিচ্ছি, সিন্স
ওমেগা টু দ্য পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউব মানে 1, তাই জন্য ওমেগা হয়ে গেল। আর ওমেগা কিউব কত ছিল? 1 ছিল। এই যে আগের প্রপার্টিগুলো লিখিয়েছিলাম। আর এটা তো আমি পাওয়ার বেস সেম হলে পাওয়ারটাকে স্প্লিট করতে পারি, 4টাকে লিখলাম 3 + 1, তো ওমেগা টু দ্য পাওয়ার 3 ইন্টু ওমেগা, ওমেগা কিউব কত 1 হয়ে যাচ্ছে, তাই জন্য এটা 1 ইন্টু ওমেগা করলে ওমেগা, আর ওমেগা কিউব 1, সেটা আমি তো অলরেডি আগে প্রপার্টিতে বলেছি। এরপরে এইবার দেখো, যদি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি বলবো? হয় এক্স 0 নয় ওয়াই 0, অথবা দুজনেই 0। তাহলে এখান থেকে কি আমি এটা বলতে পারি, দিস ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 0 অর, এই যে ওমেগা প্লাস ওমেগা, এটাকে আমি 2 ওমেগা লিখে দিচ্ছি, আর মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে দেখো যে আমি কি বলেছিল, কোশ্চেন পেপারে বলেছিল ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স। তো দেখো এক্স এর দেখো অপশান যে ABCD ছিল, সেখানে দেখো সব অপশানগুলো কিন্তু রিয়েল নাম্বার ছিল। তাহলে তার মধ্যে একটা তো পেয়ে গেছি এক্স ইকুয়াল টু 0, বাকি যে দুখানা এক্স এর ভ্যালুজ এখান থেকে পাবো, ফার্স্ট অফ অল তারা তো রিয়েল হবে না, কমপ্লেক্স হবে। আর যদিও বা রিয়েল হতো, তারা দুজনের ওই 4টে গিভেন অপশানের মধ্যে থেকে অন্য কোনো কিছু আসতো, মানে ডিফারেন্ট কিছু হতো। তাহলে এরপরে আর সলভ না করেও তুমি এক্স ইকুয়াল টু 0 যে অপশানে রয়েছে সেটাকে টিক করতে পারো, বিকজ কোশ্চেন পেপারে বলেছিল ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স, নট অল দ্য ভ্যালুজ অফ এক্স, মানে এক্স এর সমস্ত মানগুলো বলেনি, যে এক্স এর যে কোনো একটা মান। সো এক্স এর জন্য তো আমি পেয়ে গেছি। তা সত্ত্বেও যদি তোমরা এটাকে সিম্পলিফাই করতে চাও, তাহলে এইভাবে এটাকে করতে পারো, বাট এটা কোনো কাজে লাগবে না। সো এক্স স্কোয়ার কি হয়ে যাবে? এক্স স্কোয়ারকে আমি লিখবো 2 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, আর যদি এখান থেকে এক্স লিখতেই চাও তো লিখতে পারো প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1। সো এক্স এর দেখো তিনখানা ভ্যালুস পেয়ে গেছে, এক্স ইকুয়াল টু 0 আর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √2 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 1। বাট এই দুটো এক্স এর ভ্যালুসগুলো আমাদের কোনো কাজে লাগবে না, বিকজ অপশানে কেবলমাত্র রিয়েল অপশানস রয়েছে, রিয়েল নাম্বারসগুলো রয়েছে, কমপ্লেক্স নেই। সেকেন্ড, এক্স এর যে কোনো একটা মান বলেছে, 3টে টোটাল বলতে বলেনি, 3টে মেনশন করতে হবে না। তো এখান থেকে আমরা বলতে পারি যে অপশানে এক্স ইকুয়াল টু 0 রয়েছে সেটাই হবে এক্স এর কারেক্ট আনসার। সো একবার চলো অপশানগুলো দেখে নেওয়া যাক কোন অপশানটা হয়েছে। সো এখান থেকে অপশান A 1 B 0, সো আমরা 0 পেয়েছি, সো এই অপশানটা ঠিক। A রিজেক্টেড, C রিজেক্টেড, D রিজেক্টেড। এইবারে এক্স এর মান কিন্তু তোমার অন্য যে দুটো মান 1 -1 আর 2 আর হবে না। কারণটা হচ্ছে যে এইটাই ছিল সিঙ্গেল কারেক্ট ছিল, তাহলে অলরেডি যখন একটা 0 পেয়ে গেছো, তাহলে আর মানগুলো 1 -1 2 ছাড়া অন্য কিছু হতে পারে, আর সেটা তো ইনফ্যাক্ট রিয়েলও হয়নি। রিয়েল হলেও অন্য কিছু হবে, কারণটা হচ্ছে যদি এর মধ্যে যদি আরও কেউ হয়ে যেত, তখন এটা কিন্তু আর সিঙ্গেল কারেক্ট থাকতো না, তখন কিন্তু এটা মাল্টি কারেক্ট হয়ে যেত। সো এক্স এর কি বলেছিল, ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স, সো ওয়ান অফ দ্য ভ্যালুজ অফ এক্স ইজ 0। সেখান থেকে একবার তুমি এটাকে টেস্ট করে নিতে পারো যে এক্স ইকুয়াল টু যদি তুমি 0 বসাও, তাহলে দেখো যে এই ডিটারমিনেন্টটা 0 হচ্ছে কি না, ইজিলি 0 হয়ে যাবে। তোমরা একটু রাফ ওয়ার্ক করে দেখে নাও, এখানে টেস্টও করে নিতে পারো। এক্স যদি 0 বসাও তাহলে কি হবে, ওমেগা স্কোয়ার ওমেগা 1 ওমেগা ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এই যে এক্স এর জায়গায় 0 বসিয়েছো। এবার এলিমেন্টারি অপারেশন অ্যাপ্লাই করো, মানে এইটাকে তোমরা এক কাজ করো যে C1 C2 C3 যদি করো, তাহলে কি হয়ে যাবে 1 প্লাস ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর এইখানে তো ওমেগা ওমেগা স্কোয়ার ওমেগা 1 1 ওমেগা স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকবে। এরপরে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার কি হয়, 0 হয়, তো 0 লিখে দিলাম। এরপরে দেখো এখানে যাই এন্ট্রি থাকুক না কেন, এখানে যাই থাকুক না কেন, কোনো ডিটারমিনেন্টে যদি কোনো একটা রো বা কোনো একটা কলাম যদি 0 হয়ে যায়, তাহলে সেই ডিটারমিনেন্টের মান সব সময় 0 হয়। তো দেখো ইকুয়াল টু 0, আর এইচএস পেয়ে গেছো, তাহলে এখান থেকে বলতে পারি যে এক্স এর ওয়ান অফ দ্য ভ্যালুজ 0 হয়েছে এবং 0 হবে। সো তোমরা এটাকে সলভ না করে, মানে এক্স এর এই ডিটারমিনেন্টটাকে সলভ না করে এটাকে শর্টকাট যদি জানতে চাও, তাহলে এখান থেকে অপশানগুলো পুট করে তোমরা টেস্ট করতে পারো যে একবার এক্স এর জায়গায় 1 পুট করলে, একবার এক্স এর জায়গায় 0, একবার এক্স এর জায়গায় -1 আর একবার এক্স এর জায়গায় 2 পুট করে দেখে নেবে যে LHS ইকুয়াল টু RHS হচ্ছে কিনা। এইবারে কোশ্চেন হচ্ছে যে এই যে 4টে অপশানের মধ্যে কোনটাকে ফার্স্ট করলে ভালো হবে, যে গেসটা তোমরা কি করবে, তোমরা এখান থেকে দেখো যদি তুমি এক্স এর জায়গায় 0 পুট করো, তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার প্রত্যেক কটা রোতে অথবা প্রত্যেক কটা কলামে দেখবে 1 ওমেগা ওমেগা স্কোয়ারের একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে।
তাহলে কি হবে, এলিমেন্টারি অপারেশন যদি তুমি দাও c1 প্লাস c2 প্লাস c3, তাহলে কোনো একটা রো বা কলামে 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে, আর সে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কি হয়, 0 হয়। তাহলে সেখান থেকে এক্স এর ওয়ান অফ দ্য ভ্যালুস তোমরা 0 মার্ক করো। সো এটা পুরোটা দেখে, মানে এই ডিটারমিনেন্টটাকে বাইরে থেকে দেখে তোমরা বুঝে যাবে বা ধরতে পারবে, যদি একটু কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং ওমেগার যদি প্রপার্টিসগুলো জানা থাকে, তাহলে যে এক্স এর মানটা যে 0 হচ্ছে সেটাকে আর আলাদাভাবে তোমাদেরকে সিম্পলিফাই করতে হবে না, বার করতে হবে না। তো এর জন্য অনেক প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস, কনসেপ্ট, থিওরি, এইগুলো জানা থাকলে, ক্রিস্টাল ক্লিয়ার থাকলে, পুরোটা যদি একদম ভালো করে জানা থাকে, তাহলে এই ধরনের অঙ্কগুলোকে আরও ফাস্ট করা যাবে। সো আজকের আর বেশি আমি সময় নিচ্ছি না, আজকের এইটাকে এই পর্যন্ত শেষ করলাম। সো আই হোপ যে এই লেকচারটা, এই সলিউশনটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার পড়ানোর স্টাইলটা কেমন, আমি ঠিকভাবে বোঝাতে পারছি কিনা, তোমরাও বুঝতে পারছো কিনা, এবং তোমাদের যদি কোনো ডাউটস থাকে বা কোনো ফিডব্যাক থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাও। এছাড়াও সমস্ত সোশ্যাল মিডিয়াতে লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর ভিডিওটাকে পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল। আর তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকটা নতুন লেকচার নিয়ে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, keep learning, keep growing, keep studying. Jai Hind, Bande Mataram.